আসসালামু আলাইকুম প্রিয় মাদ্রাসা এবং কারিগরি বিভাগের এমপিভুক্ত শিক্ষক বন্ধুগণ, স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে। আমি আজকে ইএফটি বিষয়ে দু চারটি কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। ইতিমধ্যেই স্কুল এবং কলেজের ইএফটির কার্যক্রম শেষের দিকে। তো বিস্তারিত বলার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আসল কথা শুরু করা যাক। স্কুল কলেজের তথ্য সংশোধন করতে গিয়ে অনেক কিন্তু ব্যাক পেতে হয়েছে। শিক্ষক কর্মচারীরা নানা ভোগান্তি শিকার হয়েছেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে 3টি ধাপে বেতন ছাড় হয়েছে স্কুল কলেজ শিক্ষকদের। তারপরে অনেক শিক্ষক এখনও বাদ পড়ে গেছে, তাদের তথ্য এখনও এন্ট্রি হয় নাই। তো মাদ্রাসা এবং কারিগরি বিভাগের যে এমপিভুক্ত শিক্ষকগণ আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যখন তথ্য দিবেন তখন একটা বিষয় খেয়াল রাখবেন, যে বিষয়টি হচ্ছে আপনার সার্টিফিকেট যে নাম আছে এই নামের সাথে আপনার এনআইডি কার্ডের নাম মেলাবেন এবং জন্ম তারিখ মেলাবেন। মেলানোর পরে আপনি এমপিও শিটে যদি কোনো ভুল থাকে তাহলে আপনার এনআইডি কার্ড এবং সার্টিফিকেট অনুযায়ী আপনি তথ্যটা সঠিক করে দেবেন। তাহলে আপনাকে এত বিড়ম্বনায় পড়তে হবে না, অতি সহজেই আপনার তথ্য তাড়াতাড়ি মাউসি সংশোধন করবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড আপনার তথ্যগুলো সঠিক করে দেবে। এর হেরফের হলে আপনি যদি এনআইডি কার্ড অনুযায়ী না দেন তাহলে কিন্তু আপনার বিড়ম্বনায় পড়তে হবে, আপনি কিন্তু আপনার বেতনটা পেতে দেরি হবে। এই জন্য আপনি অবশ্যই কী করবেন, যে আপনার সার্টিফিকেট এবং এনআইডিতে যা আছে, যে তথ্যগুলো দেওয়া আছে, অর্থাৎ নাম, জন্ম তারিখ, পিতার নাম, এগুলো সব সঠিক করে আপনি তথ্যগুলো সেন্ড করবেন। যার মাধ্যমে করান, আপনি আপনার মাদ্রাসার কম্পিউটার দিয়ে করান কিংবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কিংবা যাকে দিয়েই করান, আপনি অবশ্যই আপনার সার্টিফিকেটের যে তথ্য আছে, আপনার এনআইডি কার্ডে জাতীয় পরিচয়পত্রে যে তথ্য আছে, সেই অনুযায়ী তথ্য আপনি আপনার তথ্যগুলো দিবেন সংশোধন করে। তা না হলে কিন্তু আপনাকে বেশ বিড়ম্বনায় পড়তে হবে, আপনার নাম আসবে না। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যে আপনারা বিড়ম্বনা এড়াতে আপনাদের বেতন যাতে সহজে ইএফটিতে অন্তর্ভুক্ত হয় সেই জন্য তথ্যগুলো আগে থেকেই সঠিক করে দেবেন। প্রয়োজনে স্কুল কলেজে যারা ইএফটিতে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সাথে একটু আলোচনা করলে ভালো হয়, এবং সেই অনুযায়ী কাজ করলে আপনার তথ্যগুলো সঠিক হবে এবং তাড়াতাড়ি আপনি প্রথম ধাপে হয়তোবা আপনার নামটা চলে আসবে। তো আমার ভিডিওতে যোগদান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।